আল্লাহ বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নেয়ামত যদি পাও, রহমত যদি পাও, শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো। নেয়ামত পেলে কৃতজ্ঞতা প্রকাশ করতে বলেছেন কে? জোরে বলেন। রহমত পেলে শুকরিয়া আদায় করতে বলেছেন কে? শুকরিয়া যদি আদায় করি রহমত বাড়ে না কমে? বাড়ায়া দেয় কে? বাড়ায়া দিবেন কে? রহমত আমাদের জন্য বেড়ে যাক, এটা আমরা চাই কিনা? শুধু চতুর্দিকে যাহা কিছু আমরা দেখতে পাই সব হলো আল্লাহর রহমত, সব হলো আল্লাহর নেয়ামত। আমার মাথা এটা নেয়ামত, হাত নেয়ামত, চক্ষু নেয়ামত, কর্ণ নেয়ামত, নাসিকা নেয়ামত, আমার গোটা বডি, গোটা অঙ্গ প্রত্যঙ্গ নেয়ামত কিনা? তাইলে আল্লাহ তাআলা প্রত্যেকটা নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য বলেছেন। বাবাজিরা রে, আল্লাহ তাআলা এ যাবতকাল পৃথিবীবাসীকে যত নেয়ামত, যত রহমত দিয়েছেন, তার ভিতরে শ্রেষ্ঠ নেয়ামত, দামি নেয়ামত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর চাইতে বড় নিয়ামত আর আছে? এই বলেন আছে? নবী হলো সবচেয়ে বড় রহমত, নবী হলো সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফ সূরাতুল ইউনূস ৫৮ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলতেছেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আর জোরে বলো না সুবহানাল্লাহ। और जब हमरा नबीर जुलूसे, हाय हाय जब हमरा नबीर जुलूसे बारे रबीउल अव्वल नबी एसेছে বলো, বারে রবিউল আव्वल নবী এসেছে। যাব हमरा নবীর জুলুসে, বলো যাব हमरा, সবাই যাব हमरा নবীর জুলুসে বারে রবিউল আव्वल নবী এসেছে। হায় হায় বারে রবিউল আव्वल নবী। আরে কোরআনেতে আল্লাহর ঘোষণা, রহমত পেলে খুশি হইও, বেজার হইও না, তোমরা বেজার হইও না। কোরআনেতে আল্লাহর ঘোষণা, রহমত পেলে খুশি হইও, বেজার হইও না, তোমরা। তাই তো খুশি মুমিন, নারাজ শয়তানে, বারে রবিউল আव्वल নবী এসেছে। জোরে বারে রবিউল আव्वल নবী এসেছে। আরে যাব মোরা নবীর জুলুসে, বলো যাব মোরা, হায় হায় যাব মোরা নবীর জুলুসে বারে রবিউল আव्वल নবী এসেছে। বলো বারে রবিউল আव्वल নবী এসেছে। ঈদ মিলাদুন নবীর শানে আমি এই নাত রাসূলটা লিখেছি মিলাদুন নবীর 2 দিন আগে, সেটা আমি আপনাদেরকে গেয়ে শোনাচ্ছি। কোরআনেতে আল্লাহর ঘোষণা, রহমত পেলে খুশি হইও, বেজার হইও না। ঘোষণা কার? জোরে বলো। কোরআনেতে আল্লাহর ঘোষণা, রহমত
কালেমার ভিতরে বলেছেন কুলবি ফাদলিল্লাহ ওয়া বিরহমা, দুইটা জিনিস এখানে অবতারণা করেছেন, একটা হলো ফজল, আরেকটা হলো রহমত। ফজল কাকে বলে, রহমত কাকে বলে? এর আলেম ভাই, হানাফি মাযহাবের শ্রেষ্ঠতম তাফসীর তাফসীরে রুহুল মানি মাহমুদ আলুসি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা এই তাফসীর খানা লিখেছেন, আমরা যারা নবীর নিচে হাত বেঁধে নামাজ আদায় করি আমাদেরকে হানাফি মাযহাব মতালম্বী বলা হয়। হানাফি মাযহাবের শ্রেষ্ঠতম তাফসীর তাফসীরে রুহুল মানি 11তম খণ্ড 193 পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। মাহমুদ আলুসি বাগদাদি বলে, আল্লাহ বলেছেন ফজল পাইলে খুশি হও, রহমত পেলে খুশি হও। ফজলকে রহমতকে মাহমুদ আলুসি বাগদাদি লেখেন, ফজল হইল কোরআন আর রহমত হলো আমার কামলিওয়ালা নবী। জোরে বলো সুবহানাল্লাহ। এ মসজিদের ইমাম সাহেব, আপনি আমার দোস্ত, আপনি আমার বন্ধু, আপনি আমার ভাই, আসেন দুইজনে বইয়া একটু কথা কইতাম চাই। আমি গালিগালাজ করি না, লোক না, গালিগালাজ করা আমার স্বভাবের ভিতরে নাই। আমি হয় বুঝি নাইলে বুঝাই, এটা হলো আমার স্বভাব। হয় বুঝাইয়া যান আর না হয় বুঝা যান। পিছনে থাইকা আমরা তর্ক করে ঝগড়া বাজাইতে চাই না। আমাদের আল্লাহ হলো এক, আমাদের নবী হলো এক। কি বাবা ঝগড়ার কথা? জোরে বলেন ঝগড়ার কথা। আমি ঝগড়ার কথা বলা পছন্দ করি, আর এগুলি বলতেও পারি। খুশি না বেজার? আপনারা যে আবার সবাই চলে আসছেন, একটা তাকবীর দিয়া বাইরে যারা আছে তাদেরকে জানাই দেন যে আমরা চলে এসেছি। দিবেননি? কার নামের তাকবীর? আল্লাহর নামের পরে কার নাম? জোরে কয় না, জোরে কয় না। অনেক ভাইয়ের আল্লাহর নামের তাকবীর দিয়ে নবীর নামের তাকবীর দিতে চায় না। আমি বলবো ভাই, আপনি কালেমা শরীফটা কি দেখেন না? কালেমার ভিতরে কি হুদা আল্লাহর নাম? কথা কয় না রে বাবা। নবীর নাম আসেনি? জোরে বলেন নবীর নাম আসেনি? রাখছে কে? আল্লাহ রাখলে আপনি বাদ দিয়া লাইতে চান? এইটা কেরুল মাকাম, আমরা কি ভালো হইব? ভালো হইব না। সুবহানাল্লাহ পড়ে তাহলে একটা তাকবীর হবে? হবে? আসতে না জোরে, মুখটা খুললে না বন্ধ রাখলে, সবাই না কিছু কিছু মানুষ। ঠিক আছে ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা বলেন, মারহাবা। এটার নাম কি? এটার নাম কি? কোরআন। Quran is the holy speech of Almighty Allah. Quran is the constitution of Muslim Ummah. Holy Quran is the complete code of life. Islam's দলিল not only Quran. Islam's দলিল শুধু কোরআন নয়, কামেলে পড়ানো হয়। ইসলামের দলিল কয়টা? কামেল ক্লাস বুঝেননি? বুঝেন? কামেলকে এখন মাস্টার্সের মান দেওয়া হয়, আবার কওমি ভাইদেরকেও মান দেওয়া হয়েছে। কওমিরা যদি কওমিতে পড়ে যদি কেউ দাওরায়ে হাদিস পাস করে, তখন তাদেরকেও মাস্টার্সের মান দেওয়া হয়েছে। আর যারা আলিয়া থেকে কামেল করেন তাদেরকেও মাস্টার্সের মান দেওয়া হয়। তো মাস্টার্সে পড়ানো হয়। ইসলামের দলিল কয়টা? ইসলামের দলিল হচ্ছে 4টা। কিতাবুল্লাহ, এটা সুন্নাত রাসূলুল্লাহ, ইজমাউল উম্মাহ ওয়াল কিয়াস। কয়টা হলো? আর আস্তে করো, জোরে বলেন। মাযহাব কয়টা? জোরে কোন? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। দলিল কয়টা? 4টা। মাযহাব কয়টা?
তরিকা কয়টা? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। সুবহানাল্লাহ পড়ে। খলিফা কয়জন? জোরে বলেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, আলিউল মুরতাদা, উসমান গনি, জিন্নুর রহিম। সুবহানাল্লাহ পড়ে। শ্রেষ্ঠ কিতাব কয়টা? কয়টা? কোরআন, তাওরাত, ইনজিল, জাবুর। সুবহানাল্লাহ পড়ে। আরে জোরে বলেন। তাইলে আর এরকম অনেক চাইর আছে, আসেনি? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহর নামে অক্ষর কয়টা? আল্লাহ কয়টা? আল্লাহ কয় অক্ষর? জোরে কোন? আল্লাহর নাম লিখতে অক্ষর লাগে কয়টা? দেখি নবীর নামে কয়টা আছে? নবীর নামে কয়টা? মিম, হা, মিম, দাল। কয়টা? তাহলে আল্লাহর নামেও ৬০টা, নবীর নামেও। তাহলে সাইরের ভিতরে কিছু জিনিস আসেনি? আরে জোরে কন্যা আসেনি? মারহাবা বলো, মারহাবা। যাই হোক, তো বলতেছিলাম ইসলামের দলিল কয়টা? ৪টা। ৪টার ভিতরে কোরআন হলো একটা। কোরআনের পরে কি? এই ঘুমাইতেছে। কোরআনের পরে কি? হাদিস। হাদিস is the holy speech of Nabi Karim sallallahu alaihi wasallam. Hadith is the direct explanation and analysis of the Holy Quran. আমি কিন্তু ধীরে ধীরে কথা বলবো, আপনাদের সমস্যা আছে কোনো? কথা বুঝে বাড়িতে যেতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দাও। আমিন বলেন, জোরে বলেন আমিন। এই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন রহমত পেলে খুশি হও, রহমত পেলে খুশি হও, ফজল পেলে খুশি হও। আল্লাহ দুইটা শব্দ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। একটা ফজল আর একটা হলো রহমত। তো ফজলকে, রহমতকে মুফাসসিরে কোরআন বলেছেন ফজল হলো কোরআন আর রহমত হলো আমার নবী। সুবহানাল্লাহ বলেন। নবী যে রহমত, এটার দলিল কোরআনে আছে। আমি এখান থেকে বলবো 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 মারহাবা বলেন। এই কোরআন শুনতে মনে চায়? যার মনে চায় সে জোরে হা বলুন, যার চায় না জোরে না বলুন। দুইজন আছে, বুঝতে পারে নাই নাকি? না, সবাই শুনতে চায়। কালাম শুনতে চাই না? এই এই শুনতে চাই। এটা এমন একটা গ্রন্থ, এই গ্রন্থটা তেলাওয়াত করলে সওয়াব। হুজুর তেলাওয়াত পারি না, তাইলে আল্লাহ বলে তেলাওয়াত শোনো, শ্রবণ করো, শ্রবণ করলে সওয়াব। আল্লাহ পড়তেও পারি না, শুনতেও পারি না, তাইলে ওযু করে কোরআনটা বুকের ভিতরে এইভাবে চেপে ধরে বসে থাকো। যতক্ষণ কোরআন বুকের সাথে লাগায়া বসে থাকবা, নূরের ফেরেশতারা ততক্ষণ তোমার আমলনামায় সওয়াব লিখতে থাকবে। বাবাজিরা আমার, তাইলে এটার দাম কম না বেশি? জোরে বলতে হবে। এইটার কাছে যদি কোনো জিরো মানুষ আসে আর এইটাকে তাজিম করে তেলাওয়াত করে, তেলাওয়াত শ্রবণ করে কোরআনের খাতিরে, জিরো মানুষকে আমার আল্লাহ হিরো বানায়া দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাইলে এই কালাম শুনতে চাই কি চাই না? বলবেন হুজুরে কোরআন শুনলে কি হবে? কোরআন জবাব দেয়, তাকে শুনলে কি হবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। আল্লাহর কোরআন শুনে যদি আপনি চিৎকার মেরে আল্লাহু আকবার
নামের ধ্বনি আপনি দিতে পারেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আপনার 80 বছরের গুনাহ মাফ করে দিবে।